অবশ্য পৃথিবীর মুসলমান জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আল্লাহ তাআলা বলছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ তাআলার স্মরণ থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি কোরআন শিখবে না, কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে অন্ধ অবস্থা করবে, অন্ধ অবস্থা। এই দুনিয়ার মুসলমান, যে সকল মুসলমান ব্যক্তি আল্লাহ তাআলা কোরআন শিখেন নাই, কোরআন বুঝেন নাই, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থা করবে, অন্ধ অবস্থা। কোন একটি শব্দ আয়াতের মধ্যে বলা হয়েছে দন্তাও। দন্তাও শব্দ হলো আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবে না, আয় উন্নতি দিবে না। 2 নম্বর শব্দ হলো কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। আল্লাহ সেইং, মাই পানিশমেন্ট ইজ ভেরি ইনডিড। আমার পানিশমেন্ট হবে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি। 3 নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে অন্ধ অবস্থা তুলবে, কঠিন শাস্তি দিবে। ওয়ালা রাব্বি লিমা হাশারতানিয়া ওয়া মা কুনতুম বাসীরা। ওই ব্যক্তি কিয়ামতের দিন বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, দুনিয়াতে আমি চোখে দেখতাম, আজকে কেন আমি অন্ধ অবস্থা উঠলাম, কেন আমি আজকে অন্ধ অবস্থা উঠলাম? আমি তো চক্ষুমান ছিলাম দুনিয়াতে, ঠিক না? এই পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। কোরআন না শিখে, কোরআন না শিখে আপনি জীবনে কঠিন ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। কোরআন শিখতে হবে। কোরআন না শিখে কবরে যায় না। কোরআন শিখেন মুমিন হন। যে ব্যক্তি আল্লাহ কোরআন আপনার ঘরে থাকা সত্ত্বে আপনি কোরআন শিখেন নাই, কোরআন বলেন নাই, পৃথিবীর অন্য অন্য গ্রন্থ আপনি করেছেন, জেনারেল স্টাডি করেছেন, কিন্তু আল্লাহর কোরআন শিখেন নাই, কোরআন বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থা তুলবে। কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছে, কানা চাঁদানি চাঁদাতা ইয়াকুনা ফানাসিতাহা ইয়াউমা তুনসাব। যে ব্যক্তি আল্লাহ তাআলা কোরআন শিখবে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলবে, হায় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে মাফ করো। যখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করবেন না, আপনাকে কিয়ামতের দিন অবশ্যই শাস্তি দিবে, আযাব দিবে। তখন আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, তুমি তো আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, তুমি তো দুনিয়াতে আমার কোরআন শিখো নাই, তুমি তো দুনিয়াতে আমার কোরআন বুঝো নাই, তুমি তো দুনিয়াতে আমার কোরআন শিক্ষা গ্রহণ করে নাই, তুমি তো বেঈমানদার ছিলে, নির্বুদ্ধ ছিলে, অজ্ঞ ছিলে, তুমি তো মূর্খ ছিলে। এই জন্য আল্লাহ তাআলা আপনার সাথে শুভ বাজে আচরণ করবে, বাজে আচরণ করবে। তখন আল্লাহ তাআলা বলবে, দ্যাট লস্ট অফ মাই সাইড, দূর হন, তোর সাথে আমার কোনো কথা আছে, দূর হোক। এই দুনিয়াতে কোরআন থাকা সত্ত্বে তুই আমার কোরআন করিস নাই, আমার ইবাদত করিস নাই, তুই আমার সেই দুনিয়াতে ভুলে গিয়েছিলে। আজ তোর স্থান হবে জাহান্নাম, জাহান্নাম। এই দুনিয়ার মানুষ কোরআন না শিখে, কোরআন না বুঝে আপনি কবরে দেন না, কবরে দেন না। প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে। সমাজে বহুত নির্ভুল অজ্ঞ নামদারি মুসলমান আছে, কোরআনের উচ্চারণ করতে পারে না, কোরআন শিখতে পারে না। মুখে বলে ইমান আছে, কিন্তু আল্লাহর ইবাদত নাই। মুখে বলে মুসলমান, আমি তো দরিদ্রের মধ্যে মুসলমান, দাবি করে আমি মুসলমান, কিন্তু মুসলমানের দলে আপনি জন্ম নিয়েছেন, আপনি কোরআন শিখতে পারেন নাই, কোরআন এ টু জেড আপনি বুঝেন নাই, পড়েন নাই, তাহলে আপনি নির্ভীক অজ্ঞ নামদারি মুসলমান, মানে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত আমাকে আপনাকে সিগন্যাল দিছেন, মেসেজ দিছেন, বার্তা দিছেন। অবশ্যই যে সকল মুসলমান আছেন কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। আমরা সে পৃথিবীতে বহুত দামি দামি যন্ত্র করি, দামি দামি ইংলিশ সাবজেক্ট করি, আমরা ম্যাথ করি, অ্যাকাউন্টিং করি, দামি দামি বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি। কিভাবে ডক্টর হব, কিভাবে ইঞ্জিনিয়ারিং হব, কিভাবে ইউনিভার্সিটিতে আমরা চান্স পাবো, আমরা ওই লজিক নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহর কোরআন শিখি না, আল্লাহর কোরআন বুঝতে চাই না। আল্লাহ তাআলার কোরআন আমরা
শিখতে চায় না, মানতে চায় না। যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখবে না, কোরআন মানবে না, কোরআন বুঝবে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে, জাহান্নামে দিবে, জাহান্নামে দিবে। অবশ্যই পৃথিবীর মুসলমান বুঝতে হবে, if this should be tasty death and twice you will be returned, মৃত্যু সাথ সবাই গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলার সাথে রিটার্ন সচেত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে মহান সর্বোত্তম দামি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন বুঝবে, অন্যকে কোরআন শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান অবশ্যই বুঝবেন, শিখবেন।